2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে, মানে পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আমি লিখেছি। এগুলো ফটাফট আজকে তোমরা খাতায় লিখে নেবে। তো তোমাদের 2025 ফুল টিউশনের রানিং ক্লাস চলছে কিন্তু পঞ্চম অধ্যায়। প্রোফাইলটা ভিজিট করে বাকি আগের ক্লাসগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফুল টিউশনটা কিন্তু দেখে নেবে যদি পরীক্ষায় লিখিত পরীক্ষা 80-80 পেতে হয়। আর সঙ্গে আজকে এই ক্লাসটা করবে। এর আগের দিন আমি তোমাদের এই অধ্যায় থেকে টিকা লিখিয়েছি, আরও টিকা লেখাবো। তো আগে তোমাদের কিন্তু এই টিকা প্লাস এই এমসিকিউগুলো মুখস্থ করতে হবে, তারপরে এই অধ্যায় থেকে লজিকগুলো করতে পারবে। কারণ এই প্রশ্নগুলো না জানলে তোমরা কিন্তু লজিকের যে বিষয়গুলো লাগবে সেগুলো তোমরা পারবে না, মানে লজিকটাই করতে পারবে না। তাই এইগুলো তোমাদের আগে জানতে হবে, ঠিক আছে? আর যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আর 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে। আর আমি আরেকটা কথা বলছি, লিখিত পরীক্ষায় 80-80 গ্যারেন্টি, ঠিক আছে? একদম গ্যারেন্টি। তো চলো, নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের এমসিকিউগুলো কী কী পড়তে হবে তোমরা দেখে নাও। খাতার মধ্যে কিন্তু আজকেই লিখে নেবে। 1 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয়? দুবার আছে, এখানে প্রত্যেকটি শব্দটা একবারই হবে। নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পথ কতবার ব্যবহৃত হয়? উত্তর 2 বার। নেক্সট প্রশ্ন, বৈধ নিরপেক্ষ ন্যায় পদের সংখ্যা কত? 3টি। সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় বচন সংখ্যা কত? উত্তর 3টি। প্রধানাশ্র বাক্য, অপ্রধানাশ্র বাক্য, সিদ্ধান্ত। এই যে আমি তোমাদের এখন এমসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তোমাদেরকে, এই যে লজিক, যখন আমি তোমাদের কেন আগে আমি তোমাদের এখান থেকে এমসিকিউ প্লাস টিকাগুলো আগে আমি তোমাদেরকে কেন মুখস্থ করতে বলছি, কারণ এই অধ্যায় থেকে, এই পঞ্চম অধ্যায় থেকে 2 ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। একটা লজিক 8 মার্কের 4+, এখানে এই লজিকগুলো আসবে 4+4 হিসাবে। টিকা আসবে 2টো, লজিকও আসবে 2টো। তো 2টো করে এইভাবে করতে হবে 8, 4+4 মানে 8। সঙ্গে এমসিকিউ আসবে এখান থেকে, ঠিক আছে? তো যেটা যে অধ্যায় থেকে, কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে এসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে নোট আসবে, কোন অধ্যায় থেকে লজিক আসবে, যা যা পরীক্ষার সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক পুরোটা কিন্তু আমার একদম অধ্যায় ধরে ধরেই তোমরা প্রোফাইলটা সিলেক্ট করলেই যুক্তি অধ্যায় ঢুকবে, যা আসবে পরীক্ষায় তাই লিখে দিয়েছে। বচন অধ্যায় যা আসবে তাই লিখে দিয়েছি, বচনের বিরুদ্ধে যা আসবে তাই দিয়ে, অমাধ্যম অনুমান যা আসবে তাই লিখে দিয়েছে অধ্যায় ধরে। যেমন এখন নিরপেক্ষ ক্লাস চলছে, যেখানে যা আসবে তাই। তো এখন তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। কেন আগে মুখস্থ করতে হবে? কারণ লজিকে তোমাদের যে বিষয়গুলো লাগবে, যেমন এই যে এগুলো পড়লে তোমরা জানতে পারছো, সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। লজিকের যে বিষয়গুলো লাগবে, এগুলো তোমাদের নিয়মগুলো লাগবে, যেগুলো লজিক করতে গিয়ে আমাদের লাগবে। আগে আমি ওই জন্য টিকা কটা দিয়েছি, আগে ওগুলো মুখস্থ করো, তারপর আরও টিকা দেবো। আজকে আমি তোমাদের এটা এমসিকিউটা দিয়ে দিচ্ছি, তাহলে এমসিকিউ একদম কমপ্লিট হয়ে গেল। সঙ্গে থাকবে বাকি যে কটা টিকা, তারপর শুরু হবে লজিক। মানে এগুলো আগে তোমাদের মুখস্থ করতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানকার লজিকটা পারবে, ঠিক আছে? তো যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ো, কেউ আটকাতে পারবে না। আর প্লিজ অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? স্কুল গ্রুপকে অবশ্যই শেয়ার করবে। তো কি বললাম, নিরপেক্ষ ন্যায় বচন সংখ্যা কত? উত্তর হচ্ছে 3টি। প্রধানাশ্র বাক্য, অপ্রধানাশ্র বাক্য, সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের প্রধানাশ্র বাক্যের কটি পদ থাকে? উত্তর হেতুপদ ও সাধ্যপদ। 2টি পদ থাকে, হেতুপদ, সাধ্যপদ। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের প্রধানাশ্র বাক্যের কোন পদ থাকে, থাকে না, কোন পদ থাকে না? সেটা হচ্ছে পক্ষপদ। নিরপেক্ষণের প্রধানাশ্র বাক্যে কোন পদ থাকে না? এটা হবে থাকে না, ঠিক আছে? লেখাটা কেটে গেছে, খাতাটা একটু ছিঁড়ে গেছে, ঠিক আছে? আসলে আমার সবাইকে পড়াতে লাগে তো খাতাটা ছিঁড়ে গেছে। তো পক্ষপদ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যের কোন কোন পদ থাকে? এটা এবার হচ্ছে থাকে, হেতুপদ ও পক্ষপদ। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্যে কোন পদ থাকে না? উত্তর সাধ্যপদ। এটা কিন্তু জানবে,
এগুলো লজিকে লাগবে, এগুলো মুখস্থ, রুলস তোমাকে মুখস্থ করতেই হবে। যখন রুলসটা কাজে লজিক করবে তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে কোন কোন পদ থাকে? উত্তর পক্ষপদ ও সাধ্যপদ। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের হেতু পদের সাংকেতিক চিহ্নটি কি? এম। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের হেতু পদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে? সংস্থান। নেক্সট প্রশ্ন, দুটি আশ্রবাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার হয় তাকে কি বলে? উত্তর মূর্তি। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ। উত্তর এস। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদের সাংকেতিক চিহ্নটি হলো ড্যাশ। উত্তর পি। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতু বাক্য কাকে বলে? উত্তর প্রধান আশ্রয় বাক্য ও অপ্রধান আশ্রয় বাক্যকে হেতু বাক্য বলে। নেক্সট প্রশ্ন, প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি? উত্তর সাধ্য আশ্রয় বাক্য। নেক্সট প্রশ্ন, অপ্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি? পক্ষ আশ্রয় বাক্য। এগুলো মুখস্থ করবে, নাহলে লজিক যখন করাবো তখন মাথার উপর দিয়ে চলে যাবে যে স্যার কি বলছে রে, মাথার মধ্যে ঢুকছে না। তো যেভাবে লজিকটা তোমাদের মাথার মধ্যে ঢুকবে আমি সেভাবেই আগে আগে ক্লাসগুলো দিচ্ছি, সিস্টেমেটিক ক্লাস। ওই জন্য আগে নোটগুলো দিচ্ছি, আগে টিকাগুলো দিচ্ছি, আর এমসিকিউগুলো দিয়ে দিলাম। এর ফলে এখানে যে লজিকের যে কথাগুলো আছে এই কথাগুলো আমি লজিক করার সময় তোমাদেরকে লাগবে আর আমি বলবো, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে, লজিক সহজে বুঝতে পারবে না। এগুলো করলে লজিকটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি? এই যে শব্দগুলো জানো, সাধ্য আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি? পক্ষ আশ্রয় বাক্য। এগুলো যখন লজিক করাবো না তখন 1 মিনিটও লাগবে না লজিকটা তোমাদের বুঝতে, যা শুধু শব্দগুলো জানো, আর এগুলো তো লাগবেই পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো ড্যাশ। উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। নেক্সট, সাধ্য পদটি সাধ্য আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো ড্যাশ। উত্তর সিদ্ধান্তের বিধেয় স্থানে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে কি বলে? উত্তর পক্ষপদ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদকে কি বলে? উত্তর সাধ্যপদ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কটি? উত্তর 4টি। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কটি? উত্তর 19টি। নেক্সট, ন্যায়ের 4টি সংস্থানের সর্বমোট মূর্তির সংখ্যা কত? উত্তর 256। নেক্সট, প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত? উত্তর 4টি। নেক্সট, দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত? উত্তর 4টি। এই যে প্রশ্নগুলো দেখছো, সেদিনই আমি তোমাদের টিকা লেখাতে গিয়ে বলছি যে প্রত্যেকটা টিকা যেমন 4+4 হিসাবে তোমাকে মুখস্থ করতে হচ্ছে, এখানে যেমন ওখানে নোটে কাজে লাগছে, ঠিক তেমনি টিকাটা থেকে শুধু যে টিকাই কমন পাবে তা নয়, টিকা থেকে যে প্রশ্নগুলো আছে যেমন সংস্থান, নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণের মূর্তি যে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, ওগুলো যেমন তোমার 4+4 তোমার টিকা হিসাবে কাজে লাগছে, নোটে কাজে লাগছে, ঠিক তেমনি ওইখান থেকে ওগুলো পড়লে শর্ট প্রশ্নও কাজে লাগবে। তো যেগুলো আসবে, যেভাবে আসবে আমি সেগুলো তোমাদের তুলে ধরছি, তাহলে যেমন নোটটা তোমার নোটে কাজে লাগছে ঠিক তেমনি তোমার নোটটা আবার তোমার শর্ট প্রশ্নও কাজে লাগছে। তো যা যা আসবে এমনভাবে আমি প্রত্যেকটা অধ্যায় সিলেক্ট করেছি, এমনভাবে তোমাকে এমসিকিউ লিখে দিয়েছি, এমনভাবে লজিক করিয়েছি, সেটা এমনভাবে নোট করিয়েছি, সেগুলো যদি তুমি সিরিয়ালি সবগুলো পড়ো তাহলে পরীক্ষায় আমি বললাম, গ্যারেন্টি দিয়ে বললাম, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক একটা প্রশ্ন বাদ যাবে না। যদি তোমার মনে হয় যে পরীক্ষার সঠিক প্রশ্ন সঠিক উত্তর লিখতে হয়, তাহলে আমি যেভাবে ক্লাস করেছি, যা যা লিখে দিয়েছি, আমি
ওইভাবেই সেট করা আছে সমস্ত প্রশ্ন উত্তর, ওইভাবেই লিখে দিয়েছি। 100% কমন এইভাবেই পড়বে, ঠিক আছে? তো যেভাবে বলছি, যেমন এই যে এগুলো এখানে লিখে দিয়েছি, এগুলো শর্ট প্রশ্নও কাজে লাগছে, আর এমনভাবে টিকাটাও হয়ে যাচ্ছে সঙ্গে লজিকটা। এগুলো পড়লে আবার লজিকটাও তুমি পারবে। সিস্টেমেটিক ক্লাসগুলোই সেরকম আমার। তো অবশ্যই শেয়ার করবে, শুধু নিজে ক্লাস করলে হবে না, বন্ধুদেরকেও শেয়ার করবে, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি সবাইকে এই ক্লাসের সুযোগ করে দিয়েছি। তো নেক্সট কি, দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যা কত? উত্তর 4টি। নেক্সট, তৃতীয় সংস্থানের বৈধমূর্তির সংখ্যা কত? উত্তর 6টি। নেক্সট প্রশ্ন, চতুর্থ সংস্থানের বৈধমূর্তির সংখ্যা কত? উত্তর 5টি। নেক্সট, প্রথম সংস্থানের ছবি, এই যে এটা। নেক্সট, দ্বিতীয় সংস্থানের ছবি, এটা। আশা করি টিকাতে আমি তোমাদের বলে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি, লিখেও দিয়েছি, ওগুলোই আবার শর্ট প্রশ্ন হিসাবেও আসবে। নেক্সট, তৃতীয় সংস্থানের ছবি, এটা। একটা কথা তোমাদেরকে আমি বলছি, দেখো এটা যেমন তুমি এখন পড়ছো, এই যে এখন যে সংস্থান মূর্তিগুলো পড়ছো, এটা কি তোমার চাপ মনে হচ্ছে? না। কেন? কারণ তুমি তো টিকা হিসেবে পড়ছো, তাহলে একই জিনিস তো তুমি পড়ে নিয়েছো অলরেডি, তাহলে তোমার কাছে এগুলো মুখস্থ করতে আর কোনো ব্যাপার না, তোমার তো মুখস্থ হয়ে গেছে। জাস্ট খালি শুধু প্রশ্ন ধরনগুলো তোমার জানা। বুঝতে পারলাম? তাহলে এগুলো তো তোমার সংস্থানই পড়া হয়ে গেছে, তুমি তো জেনে গেছো কোনটা কোন সংস্থানের ছবি। এই যেমন তৃতীয় সংস্থানের ছবি, টিকা তো হয়ে গেছে মুখস্থ। নেক্সট, চতুর্থ সংস্থানের ছবি, এইভাবে পরীক্ষা আসবে। নেক্সট প্রশ্ন, প্রথম সংস্থানের 4টি মূর্তির নাম। বারবারা, সেলারেন্ট, ডেরিয়াই, ফেরিও, বলে দিয়েছি। দ্বিতীয় সংস্থানের 4টি মূর্তির নাম, সিসারি, কেমিস্ট্রি, স্পেস্টিনো, বেরাকো। তৃতীয় সংস্থানের 6টি মূর্তির নাম কি? ডেরাপ্টি, ডিসামিস, ড্যাটিসি, ফেলাপটন, বোকার্ডো, ফেডিসন। ব্র্যাকেটে যে বচনগুলো লেখা আছে সেটা তো আমি টিকাতেই তোমাদের বলে দিয়েছি কোনটা থেকে কি বচন বার হয়। নেক্সট, চতুর্থ সংস্থানের 5টি মূর্তির নাম কি? ব্রাহ্মান্টিপ, ক্যামিনিস, ডিমারিস, হিসাবো, ফেসিসন। তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কমপ্লিট। এর বাইরে আর মানে তোমাদের কোনো প্রশ্নই নেই।